আমরা ল্যাকড়া মডারাইজ দিয়ে ওভারঅল তৈরি করব। ওভারঅল তৈরি করার জন্য আমরা ল্যাকড়া মডারাইজে যেতে হবে। তাহলে ল্যাকড়া মডারাইজ ওপেন করতে হবে। ল্যাকড়া মডারাইজ ওপেন করছি। হ্যাঁ, ল্যাকড়া সফটওয়্যার ওপেন হয়ে গেছে। ল্যাকড়া সফটওয়্যার প্রথমবারের মতো ওপেন করলে এরকম অবস্থায় থাকে, এরকম লুক থাকে। তো কনফিগার চেঞ্জ করতে হবে। কনফিগারে চেঞ্জ করার জন্য আইকন টেক্সটে ক্লিক করলাম, লেখা আকারে চলে আসছে। এখন সফটওয়্যার ইঞ্চিতে আছে, মেজারমেন্ট ইঞ্চিতে আছে নাকি সিএমে আছে সেটা দেখতে হবে। এখানে ক্লিক করতে হবে। এইখানে ইঞ্চি আছে, ইঞ্চি সেন্টেন্স এখানে আছে ইঞ্চি। তাহলে আমরা করব সিএমএ। সিএমএ করার জন্য সিএমএ ক্লিক করতে হবে। তারপর ইউনিট ডিগ্রি, তারপর এখানে সিএম2তে দিতে হবে। পার্সেন্ট স্কেল, ডিগ্রি, পার্সেন্ট। তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য অল অ্যাপে আসতে হবে। অল অ্যাপে আসার পর ল্যাকড়া টুলসে আসতে হবে। এই যে ল্যাকড়া টুলস ক্লিক করলাম। তারপরে আসতে হবে এখান থেকে ম্যানেজারে লেফট ক্লিক করলাম। করার পর এই যে বক্স চলে আসছে, এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। এই যে ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানে ক্লিক করতে হবে। এই জিবিটা সিলেক্ট করে দিতে হবে। জিবিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দিতে হবে সিএম মেট্রিকে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করার পর ওকে। এখন সফটওয়্যারটা ক্লোজ করে আবার অন করতে হবে। সফটওয়্যারটা ক্লোজ করে দিচ্ছি। এখন সফটওয়্যারটা আবার ওপেন করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন এই যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, এখানে আইকন টেক্সট ঠিক আছে। এখন আমরা এই যে খালি জায়গাটুকু আছে ওয়ার্ক স্টেশন, এই ওয়ার্ক স্টেশনে ওয়ার্ক এরিয়ায় আমাদের কাজগুলো হবে। এখন কাজগুলো হওয়ার পর যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট আকারে জমা থাকতে হবে। এর জন্য আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাক্সেস প্যাথ তৈরি করতে হবে। অ্যাক্সেস প্যাথ তৈরি করার জন্য, একটা ফোল্ডার তৈরি করার জন্য আমি যে কোনো একটা ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করব। এখন ডি ড্রাইভে আমি একটা ফোল্ডার তৈরি করব। যেহেতু তৈরি করব ওভারঅল, এর জন্য ওভারঅল নামের একটা ফোল্ডার তৈরি করব। নিউর পর ফোল্ডার, নিউ ফোল্ডারে এখানে লিখে দিব ওভারঅল লিখে দিলাম। এখন এই ওভারঅলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা অন করে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে একটা ফোল্ডার তৈরি করব, বাইরের নামে ফোল্ডার তৈরি করব বাইরের নামে। বাইরে হচ্ছে কেআইবি, কেআইবি হচ্ছে বায়ার। আর এখানে একটা সাইজ সিটের জন্য, সাইজ টেবিলের জন্য একটা ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডার সাইজ, এখানে লিখে দেব সাইজ, সাইজ। হ্যাঁ, এখন এই বাইরের ঘরে বাইরের স্টাইল নাম্বারটা লিখে দিব। ডাবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করলাম। স্টাইল নাম্বারটা নিউ ফোল্ডার দিব, নিউ ফোল্ডার। এখন স্টাইল নাম্বারটা দিয়ে দিব। স্টাইল নাম্বারটা হচ্ছে CAB S24। এখানে CAB S24, CAB S24 OBDEN
BDEN, এ হচ্ছে বাইরের স্টাইল নাম্বার, বাইরের স্টাইল নাম্বার, এন্টার। তারপর বাইরের স্টাইল নাম্বার, এটা এইখানে আমাদের কাজ করার প্যাটার্নগুলো জমা থাকবে। আর এটা হচ্ছে বাইরের স্টাইল নাম্বার, আর আমাদের স্টাইল নাম্বার হচ্ছে আওয়ার রেফারেন্স হচ্ছে 4156, S24 4156। তাহলে আমাদের স্টাইল নাম্বার লেখা শেষ। এখন সাইজের করে এসে সাইজ টেবিলটা তৈরি করতে হবে। সাইজে ডাবল ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করে নিউতে আসবো। নিউতে আসার পর এখানে টেক্সট ডকুমেন্ট লিখব। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর টেক্সট ডকুমেন্ট চলে আসছে। এখন আমাদের এখানে টেক্সট ডকুমেন্টের সাইজগুলো লিখে দিতে হবে। সাইজগুলো কী কী আছে একটু দেখে নেই। সাইজ আছে, এই হলো সাইজ। 3M, 6M, 9M, 12M, 18M, 24M, 36M, এই হচ্ছে আমাদের সাইজ। তাহলে আমরা সাইজগুলো লিখে দিব। 3M, 6M, তারপর 36M, ডট দিব, ডট। এখন লিখতে হবে EVN লেখার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের EBT ফাইল। EBT ফাইলের জন্য ইভি লিখতে হবে, স্মল লেটারে ই এবং ইভি। আর এনটা লিখতে হবে, যেহেতু নিউমেরি 3, 6, 9 এগুলো হচ্ছে নিউমেরি, আর স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এগুলো হচ্ছে আলফা। তাহলে এখন নিউমেরির জন্য এন লিখে দিব। এন লিখে দিলাম, এন্টার করে দিলাম, হয়ে গেল। এখন এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর সাইজগুলোকে আমরা দিয়ে দিব। নোটপ্যাড, ওকে। এখন এই জায়গায় আমরা লিখে দিব আলফা, স্মল লেটারে আলফা, ALPHA, আলফা, এন্টার। তারপর ক্যাপিটাল লেটারের সাইজগুলো যা আছে সবগুলো লিখে দিতে হবে। 3M, এন্টার, 3M, এন্টার। তারপর বেস সাইজ 6M, বেস সাইজের জায়গায় একটা স্টার দিয়ে দিতে হবে, স্টার 6M, এন্টার। 9M, এন্টার। 12M, 18M, 24M, 36M। এ হচ্ছে আমাদের সাইজ। এই সাইজগুলো এখন আমাদেরকে সেভ করে দিতে হবে। এই যে ফাইলে করে আসবো, ফাইলে যাওয়ার পর এখানে সেভ, এই যে সেভ হয়ে গেছে। কেটে দিব, এটা কেটে দিলাম। এখন আমাদের এটা টেবিল করা শেষ, সাইজ টেবিল করা শেষ, এক্সেস প্যাথ করা শেষ। এখন এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম।
এখন আমরা এখানে আসব। এখানে আসার পর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে অ্যাক্সেস প্যাথ, এই অ্যাক্সেস প্যাথে ক্লিক করব। অ্যাক্সেস প্যাথ ক্লিক করতে হবে। এই যে উপরের যে ঘর আছে, এই উপরের ঘরে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, একটা ক্লিক করার পর এই যে একটা অপশন আসছে, এখন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অ্যাক্সেস প্যাথটা, অর্থাৎ যে ফোল্ডারটা এখন তৈরি করলাম সেই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিতে হবে। প্যাটার্ন ডিতে তৈরি করেছি, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখান থেকে আসবো কোথায়, ওভারঅল। এই যে ওভারঅলটা তৈরি করেছি, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক। হ্যাঁ, এই যে কেআইবি বায়ার, এই হচ্ছে স্টাইল নাম্বার, সিলেক্ট করে দিলাম। এখন এটা ওকে করতে হবে। এই যে ওকে করে দিলাম, ওকে হয়ে গেল। এখন এটা সব করে দিয়ে দিতে হবে। এই যে এখানে দিলাম একটা ক্লিক, আবার এখানে একটা ক্লিক, এই নিচের একটা, এটা। এখন এই যে ওখানে ওকে, ওকেতে ক্লিক করলাম, অ্যাক্সেস প্যাথ হয়ে গেল। এখন আমরা মডেলটা তৈরি করব। এখানে ফাইলে আসার পর এই যে নিউ মডেল, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে মডেলের নামটা দিয়ে দিব। নামটা হচ্ছে আমাদের আওয়ার রেফারেন্সটা দিয়ে দিব। আওয়ার রেফারেন্স হচ্ছে S24 4156 4156 এন্টার। চলে আসছে আমাদের মডেল। এখন একটা নিউ শিট নিতে হবে। নিউ শিট নেওয়ার জন্য ক্যাপস লক জ্বালানো অবস্থায় কিবোর্ডের এন প্রেস করলেও হবে, অথবা এই যে শিট, এই শিটে ক্লিক করে এই যে নিউ শিটে ক্লিক করতে হবে। নিউ শিটে ক্লিক করলাম, চলে আসছে। এখন সিলেকশন করতে হবে। এই যে সিলেকশনে ক্লিক করলাম। সিলেকশনে ক্লিক করার পর এই যে সিলেক্ট অল শিট, এই সিলেক্ট অল শিটে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল এ, অথবা এখানে অল সিলেক্ট করে দিলাম। তারপর অ্যারেঞ্জ অল দিতে হবে। অ্যারেঞ্জ অলটা হচ্ছে এই যে ফাইলে যাওয়ার পর এই যে শিটে আসার পর অ্যারেঞ্জ অল, এই যে অ্যারেঞ্জ অল অথবা কিবোর্ডের জে অথবা অ্যারেঞ্জ অলে ক্লিক করে দিলাম। এখন সাইজ নিতে হবে। সাইজে থেকে এই ডিসপ্লেতে আসার পর টাইটেল ব্লক, এই যে টাইটেল ব্লকটা অন করে দিতে হবে। ক্লিক করে দিলাম, টাইটেল ব্লক চলে আসছে। এখন অল সাইজ শো করার জন্য ডিসপ্লেতে আবার আসতে হবে। অল সাইজ, এই যে অল সাইজ চলে আসছে, অল সাইজ। তারপর এগুলো এই যে বক্সের বাইরে চলে আসছে। এখন বক্সের বাইরে যেহেতু আছে, এখন বক্সের ভিতরে নেওয়ার জন্য অ্যারেঞ্জ হলে আবার ক্লিক করতে হবে। কিবোর্ডের জে অ্যারেঞ্জ হলে ক্লিক করলাম, এই যে সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা সাইজটা যে তৈরি করেছি, এখন এই সাইজটা এখানে দিয়ে দিতে হবে। এখানে যে আছে 7, 8, 9, 10, 11, 12, 13, এগুলো হচ্ছে সফটওয়্যারের সাইজ। কারণ আমরা যে সাইজটা তৈরি করেছি সেই সাইজটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ফাংশন F7, অর্থাৎ এই যে F7 এখানে আছে, অথবা এই যে এখানে F7টা এই যে এখানে আছে F7, এখানে অথবা এখানে ক্লিক করলেই হবে। এখানে লেফট ক্লিক করে দিলাম, এই যে F7 চলে আসছে। এখন আমরা যে সাইজ সেট তৈরি করেছি ইবিটি ফাইল, এই হচ্ছে ইনপুট ইবিটি ফাইল।
এই যে ইভিটি ফাইল। এখন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে সাইজগুলো দেখাচ্ছে, এই যে সাদা কালার যে সাইজটা, এটা হচ্ছে বেস সাইজ। এই বেস সাইজে ক্লিক করতে হবে। বেস সাইজে একটা লেফট ক্লিক করে দিলাম। এই যে লেফট ক্লিক করার পর এই যে এখানে সাইজটা চাচ্ছে, আমরা যে সাইজটা বানিয়েছি সেই সাইজটা এখানে চাচ্ছে। আমাদের সাইজটা কোথায় আছে একটু দেখে নেই। ডি ড্রাইভে ওভারঅলে এই যে সাইজে ডাবল ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের বানানোর সাইজ। এখানে একটা ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, এই যে সাইজ এখানে নিচে চলে আসছে। হ্যাঁ, এখানে এই সাইজ চলে আসছে। এই চলে আসার পর এই যে এখানে টেক্সট থাকতে হবে। টেক্সট অপশন থাকার পর এই চলে আসছে। এখন ওপেন করে দিতে হবে। এই যে ওপেন করে দিচ্ছি, ওপেনে ক্লিক করলাম। এই যে ওপেন হয়ে গেছে। এই যে আমাদের যে সাইজ, এই সাইজগুলো এখানে চলে আসছে, এখানেও চলে আসছে। এই যে 3M 6M চলে আসছে এখানে। তাহলে আমাদের সাইজগুলো চলে আসছে। ওকে, সাইজ চলে আসছে। এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে রেক্ট্যাঙ্গেল। প্রথমেই আমাদেরকে নিতে হবে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ফাংশন 2, ফাংশন 2 অর্থাৎ F2। এই F2তে এই যে হলুদ কালার দেখাচ্ছে, হলুদ কালার F2, এই F2তে ক্লিক করতে হবে। F2তে ক্লিক করে দিলাম। এখন রেক্ট্যাঙ্গেল এখান থেকে খুঁজে নিতে হবে। এখন যেহেতু দেখাচ্ছে না, নিচে আছে, নিচের ঘরটাকে এইটাকে একটা ক্লিক করে দিলাম, এটা ভিতরে চলে গেল। এই যে নিচের অংশটুকু উপরে চলে আসছে। এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এখন রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে হবে। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম। এখন রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে এই যে বক্স, কালো বক্স, নিউ শিট, এই নিউ শিটে মাউসটা লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, শুধু লেফট ক্লিক করছি। লেফট ক্লিক করার পর ওই যে উপরের দিকে, বাম পাশে উপরের দিকে একটা বক্স আসছে, ভ্যালু বক্স। এই ভ্যালু বক্সে এখন আমাদেরকে মেজারমেন্ট ভ্যালু দিয়ে দিতে হবে। এখন ভ্যালু বক্সে মেজারমেন্ট দিয়ে দেওয়ার জন্য কিবোর্ডের অ্যারো চিহ্ন উপরের দিকে যেটা আছে, সেই উপরের দিকে একবার প্রেস করতে হবে। এই যে প্রেস করলাম, ওই যে উপরের কর্নারে একটা দাগ চলে আসছে। এখন আমরা এখানে দিব হাইটের মেজারমেন্ট আর উইথের মেজারমেন্ট। হাইটের মেজারমেন্টটা দিয়ে দিব। হাইটের মেজারমেন্টটা হচ্ছে আমাদের, দেখে নিতে হবে মেজারমেন্ট চার্টটা। মেজারমেন্ট চার্টে কি আছে, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এখন মেজারমেন্ট চার্টে আমাদের হাইটের মেজারমেন্টটা আছে হিপের অর্ধেক দিতে হবে। হাইটের মেজারমেন্ট এখানে হিপ রাউন্ড আছে আমাদের 26। আর লেন্থ দিতে হবে সাইড লেন্থ। এই সাইড লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট আছে আমাদের 36। সাইড লেন্থ ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট আছে 36, আর হিপ রাউন্ড আছে 26। তাহলে ফরওয়ার্ড আছে 1.5 cm, 3 cm। তাহলে আমাদেরকে ফরওয়ার্ড দিতে হবে 3 cm, অর্থাৎ 36-এর অর্ধেক কত, 36 না, সরি 26। হিপ রাউন্ড কত, 26। হিপ রাউন্ড 26। হিপ রাউন্ড 26 হচ্ছে হিপ রাউন্ড। তাহলে 26-এর অর্ধেক 13। 26 থেকে 3 cm বাদ দিলে থাকে হচ্ছে 23। ফরওয়ার্ড 1.5 cm, 3 cm, 23 থাকে। 23-এর অর্ধেক দিতে হবে। 23-এর অর্ধেক হচ্ছে 11 হাফ, 11 22, 11 হাফ, অর্থাৎ আমাদের হাইট হচ্ছে -11 হাফ। আর লেন্থ হচ্ছে 36 ইনক্লুডিং ওয়েস্ট বেল্ট। লেন্থ হচ্ছে 36, এই যে 36। এন্টার দিয়ে দিলাম। এখন এই অবস্থায় আছে। এখন এখানে
এই কালো অংশটুকুতে একটা রাইট ক্লিক করে দেব। এই যে রাইট ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে আসছে। এখন এইটাকে আমরা কারেন্ট শিট করে দেব। কারেন্ট শিট এই যে সামনে চলে আসছে। এখন এই অংশটুকুকে আমরা কাজ করব, বাকিটুকু পরের লেসনে হবে। যেহেতু এক লেসনে এক ভিডিওতেই সম্ভব না সবটুকু করা, এজন্য পার্টে পার্টে করব, এক একটা লেসন অনুযায়ী করব। আজ এই পর্যন্তই, পরের লেসনে বাকি কাজ করব। তো এইটুকু কাজ করার পর অবশ্যই সেভ দিয়ে নিতে হবে। সেভ দিতে হলে প্রথমে আগে চেক করতে হবে অ্যাক্সেস পাথ ঠিক আছে কিনা। ফাইলে আসতে হবে, এই যে ফাইলে আসলাম, ফাইলে আসার পর এই যে অ্যাক্সেস পাথে ক্লিক করলাম। অ্যাক্সেস পাথে ক্লিক করার পর এই যে উপরে এই ঘরগুলোকে চেক করে দিতে হবে, যেখানে ফাইলগুলো তৈরি করেছি সেই ফাইলগুলো ঠিক আছে কিনা, ফোল্ডারগুলো ঠিক আছে কিনা। আমি ফোল্ডার তৈরি করেছি ডি টাইপে ওভারঅল, তারপরে বাইরে হচ্ছে কেআইবি, তারপরে কেআইবির স্টাইল নাম্বারটা হচ্ছে এই, অর্থাৎ এটা ঠিক আছে। এখন এই সবগুলোই সব ঘরের ভিতরে আছে নাকি সেটাও দেখতে হবে। হ্যাঁ, সবগুলো ঘরই একই লেখা, অর্থাৎ ঠিক আছে। তাহলে এখানে ওকে করতে হবে। ওকে ক্লিক করে দিলাম। এখন ফাইলটাকে আমরা সেভ করে দেব। ফাইল সেভে ক্লিক করে দেব। এই যে সেভে ক্লিক করে দিলাম। এখন সেভ হয়ে গেছে, কিন্তু শিওর হওয়ার জন্য আরেকবার ক্লিক করব সেভে। ফাইল, এই যে সেভে ক্লিক করলাম। এখন এই যে ফাইলটা আমাদের শো করছে ডি ড্রাইভ ওভারঅল কেআইবি স্টাইল নাম্বার আওয়ার রেফারেন্স, অর্থাৎ ঠিক আছে, অ্যাক্সেস পাথ ঠিক আছে। এখন এখানে কন্টিনিউ করতে হবে। ওকে, কন্টিনিউ করে দিলাম। ফাইল আমাদের সেভ হয়ে গেল। এভাবেই কিছুক্ষণ কাজ করার পরেই ফাইলটাকে সেভ করে দিতে হবে। একটু কাজ করার পরেই সেভ করে দিতে হবে, তা না হলে দেখা গেলো ব্যাকআপ না থাকলে ওটা নতুন করে আবার করতে হয়, সেভ আর থাকে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।